আমি রিকোয়েস্ট করব ক্যাপ্টেন অফ দ্য শিপ মহেন্দ্র ধোনি অফ দিস চ্যাম্পিয়ন টিম মিস্টার জালালউদ্দিন মন্ডলকে মঞ্চে ভিজিট জি বাংলা সিনেমা। আমাদের যত সহযোগী রয়েছেন, আমাদের অ্যাডভার্টাইজিং পার্টনার্স, আমাদের চ্যানেল পার্টনার্স, আমাদের প্রেস ফ্রেন্ডস, সবাইকে জানাই সাদর অভ্যর্থনা আজকের এই সেলিব্রেশনে আসার জন্য। এটা একটা হিউজ অ্যাচিভমেন্ট আমাদের কাছে, আর এর পুরো আনন্দটা আমরা চাইব আপনাদের সাথে শেয়ার করার জন্য। সনিক লোগো আমরা আজকে আনভেল করব, একটা সনিক লোগো which is basically a sound logo, sound identity of brand Zee Bangla Cinema. Along with that, we will also release our first ever brand song. জি বাংলা সিনেমার ব্র্যান্ড সংটা আমরা রিলিজ করবো আজকে। আর এই পুরো প্রজেক্টটাতে আমাদের সাথে বেশ কয়েকজন গুণী লোকজন জড়িয়ে রয়েছে। তাদের কয়েকজন আমাদের সাথে আজকে ফিজিক্যালি এখানে প্রেজেন্ট রয়েছে, আর কয়েকজন আমাদের সাথে ভার্চুয়ালি কানেক্ট করবে। আমি অনুরোধ করব আমাদের সাথে যোগদান করার জন্যে সুগত আমাদের এই গানটির লিখেছেন লিরিসিস্ট। তো আমি অনুরোধ করব সুগতকে আসার জন্য, আরণ্যকে আসার জন্য। অরণ্য আর সুগত দুজন মিলে এই গানটি লিখেছেন, আর এই গানটি দুজন গেয়েছেন। দুজনের মধ্যে একজন হচ্ছেন সোমসন্দা। আমি অনুরোধ করব সোমসন্দাকেও স্টেজে আসার জন্য। ফার্স্টে সঞ্জয়দাকে অনুরোধ করব সনিক আইডেন্টিটিটাকে রিলিজ করার জন্য। সঞ্জয়দা প্লিজ। আমি সঞ্জয়দাকে অনুরোধ করব এবার আমাদের পুরো গানটাকে, ব্র্যান্ড সংটাকে রিলিজ করার জন্য। সঞ্জয়দা প্লিজ। গানটা লিখেছে আমি, আমার সঙ্গে লিখেছে আরণ্য। খুব সুন্দর লিখেছে। খুব ভালো একটা ব্রিফ দিয়েছিল জি বাংলা আমাদের। এইটা একটা নতুন রকমের একটা কাজ করার সুযোগ আমাকে জি বাংলা সিনেমা করে দিল, এবং আমি যখন এই শোয়ের কনসেপ্টটা শুনলাম আমি এক পায়ে রাজি হয়ে গেছিলাম আর কি, অলমোস্ট। কারণ আমার কাছে এই বিষয়টা আমার পার্সোনালি খুব ভালো লাগার একটা বিষয়, যে গানের পেছনের গল্প, গান তৈরির পেছনের গল্প, কিছু ট্রিভিয়া, সেটা পুরনো হিন্দি, পুরনো বাংলা, নতুন বাংলা, রবীন্দ্রসঙ্গীত, এই সমস্ত রকম গানের পেছনে, গান তৈরির পেছনের গল্পগুলো আমার বরাবরই পড়তে বা জানতে খুব ভালো লাগতো, এবং এই কাজের দরুন আমার সুযোগ হবে সেটা দর্শকের সঙ্গে শেয়ার করে নেওয়ার। তো সেইটা আমার কাছে একটা খুব ভালো লাগার বিষয়। এবং অফকোর্স আমি একটা নতুন জিনিস করতে চলেছি। আমি এর আগে কখনো ভিজুয়াল মিডিয়ামে অ্যাঙ্কারের কাজ করিনি, হোস্টের কাজ করিনি। তো সেইটা আমার কাছে একটা নতুন চ্যালেঞ্জ, এবং সেটা একটা খুব ভালো লাগার বিষয়। এবং যখন কাজটা ভালো লেগে যায় আমার মনে হয় রেজাল্টটা অটোমেটিক্যালি ভালো হয়। তো ফিঙ্গার্স ক্রসড, হোপফুলি সকলের খুব ভালো লাগবে। আমার প্রেপারেশন বলতে আমি এই স্টোরি টেলিং যে বিষয়টা, গল্প বলাটা, আমার কাছে এটা আমার ভীষণ একটা, মানে আমার নিজ জীবনে আমার খুব ভালো লাগে সেটা। এবং আমি এক্ষুনি বলছিলাম যে আমার বন্ধুবান্ধবের সঙ্গে এক জায়গায় হলেই আমি বিভিন্ন রকম এই ধরনের গল্প বলি, যে পুরনো সিনেমা তৈরির পেছনের গল্প বা পুরনো গান তৈরির পেছনের গল্প। তো এই জিনিসের আমার এক্সপিরিয়েন্স প্রচুর নিজ জীবনে হয়েছে। ক্যামেরার সামনেই প্রথম হবে, তবে আমি খুব এক্সাইটেড, এবং আশা করব যে একটা দারুণ কিছু দর্শককে উপহার দিতে পারবো। আমার নতুন আধুনিক গানের থেকে পুরনো গানের প্রতি টানটা অনেক বেশি, কারণ এটা আমার ছোটোবেলার মেমোরির সঙ্গে ভীষণভাবে জড়িয়ে রয়েছে। সেটা এস.ডি. বর্মন বা হেমন্ত মুখোপাধ্যায় বা কিশোর কুমার, মোহাম্মদ রফি, মান্না দে, সলিল চৌধুরী, এই গানগুলো শুনে বড় হয়েছি। মানে বাড়িতে যেহেতু সারাক্ষণ বাবা মা এই ধরনের গান শুনতেন, তো এই গানগুলোর সঙ্গে শুধুমাত্র গান ভালো লাগা বলে যে আমার ভালো লাগা তা নয়, এর সঙ্গে যে নস্টালজিয়াটা জড়িয়ে রয়েছে সেইটা আমার পার্সোনালি খুব ভালো লাগে। তো সেই কারণেই আরও মানে পুরনো গানের প্রতি আসক্তিটা ভীষণ বেশি। আমাদের জার্নিটা শুরু হয়েছিল 2012-তে, সেপ্টেম্বর মাসে 2012-তে প্রথম বাংলা সিনেমা চ্যানেল হিসাবে লঞ্চ হয়
তার আগে কোনো বাংলা সিনেমা ডেডিকেটেড 24 আওয়ার্স বাংলা সিনেমা ছিল না। তো উই আর দ্য ফার্স্ট চ্যানেল টু লঞ্চ অ্যাজ আ ফার্স্ট এভার বেঙ্গলি মুভি চ্যানেল। প্রথমেই সকলকে অনেক ধন্যবাদ, আমাকে শুভ সন্ধ্যা সকলকে ধন্যবাদ আপনাদেরকে এবং জি বাংলা সিনেমাকে আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আমরা যেই কাজটা করি সেই কাজটা করতে যদি ভালো লাগে তাহলে অটোমেটিক্যালি সেই কাজটা ভালো হয় বলে আমার ধারণা। তো এই কাজটার অফার যখন আমার কাছে প্রথম আসে, নীলাঞ্জন দার সঙ্গে কথা হয় এবং আমি তখন মানে এক কথায় রাজি হয়ে যাই। তার একটাই কারণ হচ্ছে এই বিষয়টা নিয়ে আমার একটা ভীষণ ফ্যাসিনেশন রয়েছে এবং ছোটোবেলার থেকেই বাড়িতে যে অ্যাটমসফিয়ার ছিল তাতে পুরনো বাংলা গান, পুরনো হিন্দি গান, হেমন্ত মুখোপাধ্যায়, কিশোর কুমার, মোহাম্মদ রফি, আর ডি বর্মন, এস ডি বর্মন, এই পরিবেশের মধ্যে আমি বড় হয়েছি এবং আমি যেহেতু সিনেমা নিয়ে পড়াশোনা করেছি, আমার এই সিনেমার ট্রিভিয়া, গানের ট্রিভিয়া এইসব জানতে, এই বিষয়ে পড়াশোনা করতে খুব ভালো লাগতো। এবং যখন একটা সুযোগ আসে যে এই ভালো লাগাটাকে কাজে পরিণত করা, তখন সেই জিনিসটাকে কী করে কেউ না বলতে পারে। তো এটা আমার সৌভাগ্য যে আমার গানের প্রতি ভালোবাসা এবং আমার স্টোরি টেলিংয়ের প্রতি ভালোবাসা, এই দুটো বিষয়কে এক জায়গায় নিয়ে এসে এই শোটার সঙ্গে আমাকে জড়িয়ে রাখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখো, জি বাংলা সিনেমা এরকম একটা কনসেপ্ট নিয়ে ভেবেছে, এটাই আমার কাছে অনেক বড় একটা অপরচুনিটির মতন, এবং সেখানে আমাকে সিলেক্ট করা এটাও আমার কাছে অনেক বড় একটা ব্যাপার। কারণ আমি একজন সঙ্গীত শিল্পী, আমি চিরকাল গানই করে এসেছি, কিন্তু সেই জায়গা থেকে এরকম একটা শোয়ের লিড করার দায়িত্ব, এবং যেটা এই মুহূর্তে এত মানুষের ভালোবাসা এবং একটা খুব কাছের অনুষ্ঠান হয়ে দাঁড়িয়েছে, এটার জন্য আমি সত্যিই ধন্যবাদ জানাবো জি বাংলা সিনেমাকে। কারণ তারা আমার উপরে এই ভরসাটা রেখেছে বলে আমি এটা কাজটা করতে পেরেছি। এবং অবশ্যই এটা একটা টিম ওয়ার্ক। প্রত্যেক দিন সকালটা মানুষের যত পজিটিভিটির সাথে শুরু হওয়া যায়, যত কালচারের সাথে শুরু হওয়া যায়, তত আমাদের কাছে বেশি আনন্দের বিষয়টা। না, এটা তো অসম্ভব একটা আনন্দের মুহূর্ত। আমরা 2012-তে চ্যানেলটা লঞ্চ করি, দীর্ঘ পথ অতিক্রম করে আজকে আমরা নাম্বার 1 চ্যানেল। আর এর সাথে প্রায় 3 কোটি বাঙালি, 3 কোটি মানুষের ভালোবাসা রয়েছে, আর এটা প্রতিদিন বাড়ছে। এর থেকে আনন্দের আর কী হতে পারে? হ্যাঁ, অনেকগুলো। ইনফ্যাক্ট সকালের শুরুটা যখন আমরা করি, অদিতি খুব সুন্দরভাবে উপস্থাপনা করেছেন। ওটার যে এত সাফল্য আমরা দেখেছি, ওটারতে আমরা আরও উৎসাহিত হয়ে আরও 2টো এরকম শো নিয়ে আসছি। ইনফ্যাক্ট সেটা আমরা আমাদের 3rd উইক বা 4th উইক অফ এপ্রিলে নতুন বর্ষে, বাঙালির নতুন বর্ষে ওটা আসতে চলেছে। একটার নাম তাং মত করো, দেখতে পাচ্ছেন, আর একটা হচ্ছে সং কানেকশন। সং কানেকশন হচ্ছে ইটস অল অ্যাবাউট দ্য স্টোরি বিহাইন্ড আ সং। ওকে, গানের যে গল্প, সেটা সং কানেকশন থাকবে। গৌরব চক্রবর্তী আজকে আমাদের সাথে থাকবেন, উনি ওটার উপস্থাপনা করবেন। আর তাং মত করোটা, এটা খুব ইন্টারেস্টিং। এটা আমি কি বলবো, এটা হচ্ছে অনেকটা স্ন্যাক্সের মতো, স্ন্যাকেবল কন্টেন্ট আমরা বলি এটাকে। যেরকমভাবে আধ ঘন্টার মধ্যে একটু মুচমুচে কন্টেন্ট আমরা চাই, ওই রকম কন্টেন্ট এটা হবে, নামটা থেকেই বোঝা যাচ্ছে। আর সন্তোষ দত্ত ম্যাসকার, আমরা খুবই উৎসাহী আর আশাবাদী এই শোটা নিয়ে।